ওইটা ছিল তো কাগজের পরি, একটু উত্তেজিত ছিল। আর এই বউ তো অনেক নমনীয়, ভালো বউ, কাউকে খারাপ বলবো না, তবে শিল বি আই থিঙ্ক অ্যাজ এ ওয়াইফ সে যা ফেস করে, কখনো আরোপিত, কখনো স্বাভাবিক, এরকম একটা গল্প। তুমি বয়ের যা আসলে একটা স্ট্রাগল সবার পক্ষে সম্ভব হয় না। ভদ্রমেয়েরা নির্যাতিত হয়ে যায়, যারা একটু দুষ্ট কিসিমের সাহসী তারা জায়গা করে ফেলে, বাসর ঘরেই বিড়াল মেরে ফেলে। আর এই বিষয়ে বলতে চাই যে এই নতুন ভোটে যে আসলো, সেও একদিন শাশুড়ি হবে, তারও ক্যারেক্টার একই রকম হবে। এটা একটা অন দ্য ওয়ে, একটা লং প্রসেস। যে বধূ, যে নতুন বউ আসছে, নতুন বউয়ের মধ্যে এখন আমরা দেখতে পারবো যে প্রাসঙ্গিক তাকে কেন্দ্র করে বিভিন্ন ক্যারেক্টার ইন করেছে। আলটিমেটলি ধৈর্য এবং সততা, কথা বলবো না, ঝগড়া করতেছে দিকে, এইটার ছবির একটা অংশ বোধ হয় ওখানে গন্ডগোল হচ্ছে, নতুন বড় অংশ। আচ্ছা, হইতেই পারে, সবাই কম বেশি উত্তেজিত। আমাদের এই ছবিটির মধ্যে যারা অভিনয় করবে তারা প্রত্যেকেই ভালো অভিনেত্রী, অভিনেতা। আর যারা ডিরেক্টর টিম তো দেখতেই পাচ্ছেন, 10 জন ডিরেক্টরের টিমে, এদের সাথে কাজ করে একটা ভয়ানক আইডিয়া হবে আমাদের। তো আর সবচেয়ে বড় জিনিস যে এই ছবিটি দেখলে যদি অন্তত 1 লক্ষ মানুষ, 1000 মানুষ, 100 মানুষ, একজন মানুষও মোটিভেট হয়, চেঞ্জ হয়, নিজের কাছে ফেরে, অর্থাৎ যে এইরকম একটা স্ত্রী, আমার সন্তান একদিন আরেকজনের বউ হবে, তাই না? এটা যদি মাথায় রাখে, এই বউটি যে আসলো তার প্রতি যদি খুব আন্তরিক হয়, বউ মেয়ে যদি অন্য সংসারে গেলে তখন হিসাবে ট্রিট করা যাবে না, মেয়ে, তাকে মেয়ে বলতে হবে, সেরকম নিজেরও তাই। এটা যদি আমাদের সব ঘরে ঘরে চর্চা হয়, বউ আর মেয়ে যদি সত্যি এক হয়, তাহলে বউদের স্ট্রাগল থাকবে না, কষ্ট থাকবে না। তবে সত্যের জয় এক সময় হয়, এটা হয়ে যাবে এখানে। যাই হোক, আমি শিল্পী সমিতির পক্ষ থেকে, আমি অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে এই বউ টিম এবং বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা যারা সারাক্ষণ আমাদের নিয়ে হাইলাইট করেন, আমাদের চেনেন, মানুষ আমাদের চেনে, আমাদের সম্মানিত করেন, সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অনেক সৌভাগ্যবান, অনেক ভালোবাসা। সবাইকে ধন্যবাদ।